আসসালামু আলাইকুম। অবশেষে প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ প্রস্তাবনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি নির্দেশ, এই সরকারের মেয়াদেই কার্যকর। কর্মচারীদের আলটিমেটাম, নভেম্বরেই পাস করুন, নইলে পদত্যাগ করুন। জেনে নিন আজকের জাতীয় পে স্কেল, আজকের বিস্তারিত তথ্য। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অবশেষে বহুদিনের অপেক্ষার পর প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেল পূর্ণাঙ্গ প্রস্তাবনা। কর্মচারীদের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা আর হতাশা দীর্ঘদিন ধরে জমেছিল, তার অনেকটাই যেন এক মুহূর্তে কমে গেল এই ঘোষণার পর। মূল প্রস্তাবনাটিতে ঠিক কোনো ধারার কি পরিবর্তন আসতে পারে সেই নিয়ে চারদিকে ইতিমধ্যে চলেছে আলোচনা। তবে সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, এই প্রস্তাবনা এবার আর কাগজে কলমে আটকে থাকছে না। কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবার সরাসরি দিক নির্দেশনা দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে হবে। তার এই নির্দেশে যেন পুরো প্রশাসনকে নতুন করে নড়েচড়ে বসতে বাধ্য করেছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এর আগে বিভিন্ন বৈঠকে নবম জাতীয় পে স্কেল নিয়ে একের পর এক মতবিরোধী, বিলম্ব, সংশোধনীয় এবং আপত্তির কারণে পুরো বিষয়টি যেন থমকে গিয়েছিল। কিন্তু প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশে পর এবার আর পেছনের কোনো সুযোগ নেই। প্রশাসনের ভেতরে ভেতরে যে জটিলতা ছিল, সেটাও দ্রুত সময়ে সমাধান করা হবে বলে জানা গেছে। অনেকে বলেছেন, এই প্রথমবারের মতো এত কম সময়ে একটি বড় পে স্কেল সংস্কার এত দূর এগিয়ে আসছে। এর পেছনে ভূমিকা রয়েছে অর্থ উপদেষ্টারও। তিনি নিজেও স্বীকার করেছেন যে আমরা অত্যন্ত কম সময়ে অনেক দূর এগিয়ে যেতে পেরেছি। আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। ধৈর্য ধরুন, নবম জাতীয় পে স্কেল খুব শীঘ্রই আপনাদের হাতে তুলে দিতে পারব। অর্থ উপদেষ্টা এই বক্তব্যে কর্মচারীদের একটি অংশের মধ্যে কিছুটা স্বস্তি আনল। অন্যদিকে তীব্র চাপ সৃষ্টি রয়েছে, কারণ দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা দাবি করে আসছেন যে নভেম্বর মাসের মধ্যেই প্রস্তাবনা পাশ করতে হবে, নইলে তারা আর অপেক্ষা করতে রাজি নন। মাঠ থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত বিভিন্ন স্তরে কর্মচারীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তাব পাশ না করা হয়, তাহলে আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করুন, না হলে আমাদের নবম জাতীয় পে স্কেল দ্রুত পাশ করুন। কর্মচারীদের এই অবস্থান সরাসরি প্রশাসনের উপর কঠোর চাপ সৃষ্টি করেছে। তাদের মতে, গত 7-8 বছর ধরে পে স্কেল সংস্কারের কথা শুধুই শুনেই যাচ্ছে, বাস্তবে কোনো পরিবর্তন তারা দেখেননি। যদিও অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে, তারপরও কর্মচারীরা বলেছেন, প্রতিশ্রুতি দিয়ে থামলে চলবে না, এবার বাস্তবায়নে একমাত্র সমাধান। বিশেষ করে নিচের গ্রেডের কর্মচারীদের দাবি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাজার দর ঊর্ধ্বগতি, ভাড়া বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রিক অতিরিক্ত দামের কারণে তাদের বর্তমান বেতন দিয়ে চলা অসম্ভব হয়ে পড়েছে। তাই নতুন পে স্কেল তাদের কাছে কোনো বিলাসিতা নয়, বরং একেবারে জরুরি প্রয়োজন। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রস্তাবনায় কি রাখা হয়েছে, কোন গ্রেডে কত বেতন বৃদ্ধি হবে, কোন সুবিধাগুলো নতুন করে যুক্ত হবে, এসব তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও অবধান সূত্র থেকে জানা যাচ্ছে যে এবার কাঠামোতে বেশ কিছু বড় পরিবর্তন আসছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই পরিবর্তন শুধু বেতনেই নয়, গ্রেড সিস্টেমিং, ইনক্রিমেন্ট, পেনশন, উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া বড় ধরনের সংশোধন দেখতে পাওয়া যাবে। এর ফলে নতুন পে স্কেল বাস্তবায়নের পর গড় বেতন ব্যবস্থা আগের তুলনায় আরও স্বচ্ছ, সহজ এবং আধুনিকায়ন হবে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় পরীক্ষা, কারণ এদিকে সময় খুবই কম, অন্যদিকে কর্মচারীদের চাপ ক্রমেই বাড়ছে।
প্রস্তাবনার পাশে বিলম্ব হলে প্রশাসনিক কাজের স্থবিরতা নেমে আসতে পারে। তাই সরকারের সামনে একমাত্র পথ যত দ্রুত সম্ভব এটি কার্যকারিতা নিশ্চিত করা। বিশেষ করে প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে এখন আর কোনো দপ্তর দেরি করার সাহস পাচ্ছে না। তো বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল নিয়ে এবার সত্যিই শেষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আলোচনায়। শুধু একটি আনুষ্ঠানিক বৈঠক, কিছু চূড়ান্ত অনুমোদন এবং প্রজ্ঞাপন জারি হওয়ার অপেক্ষায়। কর্মচারীরা আশাবাদী এবার আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। নতুন পে স্কেল যে কোনোভাবেই হোক ডিসেম্বরের আগেই কার্যকর হবে। তবে শেষ কথা, সবাই এখন তাকিয়ে আছেন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। তারা কি কর্মচারীদের আশা পূরণ করতে পারবেন, নাকি আবারও আলোচনার জটিলতায় আটকে যাবে সব, সেটাই দেখার বিষয় এখন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।